হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে করে দেখাবো বোরহানি। রিচ খাবারগুলো যখন খাই বোরহানি ছাড়া কেমন যেন জমেই না, তাই না? তবে বোরহানির কথা মনে পড়লেই কেন যেন বিয়েবাড়ির কথা মনে পড়ে যায়, কারণ বিয়েবাড়ির রোস্ট আর বোরহানির স্বাদই যেন আলাদা। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সেই বিয়েবাড়ির স্বাদের বোরহানি, কিন্তু আমার স্টাইলে। আমি সবসময় চেষ্টা করি যে কোনো রেসিপি যতটুকু সম্ভব সিম্পল এবং সহজ করে আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে চলুন দেখে নেই আমার সিম্পল এবং সহজ কিন্তু স্বাদে বিয়েবাড়ির স্বাদের বোরহানি রেসিপি। আগেকার দিনে বোরহানি বানানো মানেই ছিল নানা রকম প্রিপারেশন, সরিষা বাটরে, সাদা গোলমরিচ গুঁড়া কররে, হেন তেন নানা কিছু। বাট নাও আর ডেজ এখন বোরহানি বানাবো মাত্র 5 মিনিটে। বোরহানির জন্য আমি এখানে নিয়েছি পুদিনা পাতা ব্লেন্ড করে নিয়েছি ধনে পাতা ব্লেন্ড করা, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি এবং সেই সাথে নিয়েছি বিট লবণ, এটা কিনতে পাওয়া যায়, আর নিয়েছি টমেটো কেচাপ। আর মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের দই, সেটা তো আছেই। দইয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো, এখানে ঘন বা পাতলা কোনো ব্র্যান্ড এরকম কোনো কিচ্ছু না, শুধু যে কোনো ব্র্যান্ডের টক দই হলেই হবে। শুধু মাথায় রাখতে হবে খুব ঘন যদি দই হয় সেক্ষেত্রে আমরা পানি একটু ইউজ করতে পারি বা দুধ ইউজ করতে পারি, আর যদি একটু পাতলা হয় দইয়ের কনসিস্টেন্সিটা সেক্ষেত্রে আমরা পানিটাকে অ্যাভয়েড করব, জাস্ট এতটুকুই। বাট যে কোনো ব্র্যান্ডের যে কোনো টক দই হলেই হবে। আমি এখানে যেই দই নিয়েছি তার এক প্যাকেটে 125 গ্রাম থাকে, তাই আমি এটার 8টা নিয়েছি, অর্থাৎ আমি নিয়েছি 1 কেজি দই। আমি আজকে 1 কেজি দইয়ের বোরহানি বানাবো। এবারে আপনাদেরকে দেখাবো সেই সিক্রেট মশলা যা দিয়ে আমি এত সহজে পারফেক্ট বিয়েবাড়ির সাথে বোরহানি বানাই, আর সেটা হচ্ছে এটা হচ্ছে রাঁধুনির বোরহানি মিক্স মশলা। এটার মধ্যে পারফেক্ট বোরহানি বানানোর জন্য যে মশলা দরকার হয় তার 80%ই আছে, আর বাকিগুলো আমি এখানে আলাদা করে নিয়েছি। ট্রাস্ট মি, আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বোরহানি বানান তাহলে আপনার বাসায় গেস্ট বোরহানি খেয়েও বলবে যে বিয়েবাড়ির বোরহানি খেয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন বোরহানিটি বানিয়ে ফেলি। আমি প্রথমেই একটি জাগের মধ্যে সব দইগুলো নিয়ে নিচ্ছি। এরপরে একে একে একটি চালনির মধ্যে আমি সব লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, তারপর আমি দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা। এগুলো অনেক বেশি লিকুইড লাগছে কারণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, পাটায় বাটলে হয়তো এত লিকুইড লাগতো না। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট। তবে আমি বলবো এগুলো লিকুইডই ভালো, কারণ যেহেতু চালনি দিয়ে চালতে হবে, লিকুইডটা হলে এটা চালনি দিয়ে ছাঁকতে সুবিধা হয়, কারণ অনেক বেশি ঘন পেস্ট হয়ে গেলে ছাঁকতে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়, পরে আবার পানি দিয়ে ছাঁকতে হয়। তারপরও আমি একটু পানি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখুন, যখন সব রসগুলো নিংড়ে নিয়েছি তারপর আমি আরেকটু পানি দিয়ে আবার বাকি রসটুকু এটা থেকে এভাবে চেপে চেপে নিংড়ে নিচ্ছি। আমি আবারও একটু পানি দিয়ে বাকি রসটুকু নিংড়ে বের করে নিলাম। এভাবে আমি প্রায় 1 গ্লাস পানি দিয়েছি। তবে পানি কতটুকু দেবেন সেটা ডিপেন্ড করবে আপনার দইটা কতখানি ঘন তার উপরে। এবারে এর মধ্যে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বিট লবণ গুঁড়া, এরপর দিব 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ, এরপর দিব আমার সেই ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস যার কারণে আপনি মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন বিয়েবাড়ির স্বাদের বোরহানি। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ বোরহানি মিক্স মশলা। এবারে একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটিকে আমি ব্লেন্ড করে নেব। আমার জগটা বেশ ছোট হয়ে গিয়েছে, এটা যে কোনো সময় উপচে পড়ে যেতে পারে। আমি জগটা চেঞ্জ করে ফিরে আসছি। আমি জগটা চেঞ্জ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি। তবে এটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এই জগটা বেশ বড়, এটা আমার জুসারের জগ, তো এই জগটাতে এটা ধরে যাচ্ছে। তো
তো এবার আমি জগটার মুখটা লাগিয়ে নিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নিব, ব্যাস হয়ে যাবে আমার বোরহানি। তারপরে টেস্ট করা পারা দেখব আমাদের বোরহানিটা পারফেক্ট আছে কি না। ইতিমধ্যে আমি টেস্ট করে নিয়েছি, বোরহানিটা আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট আছে। বাট তারপরও আমি আর 1 চিমটি বা হাফ চা চামচের মতো একটু বোরহানি মিক্সড মশলা আবার দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা যখন পরিবেশন করব তখন তো আইস দিয়ে পরিবেশন করব, তখন যেন পারফেক্ট থাকে সেই জন্য। তো ব্যাস, এই তো হয়ে গেল আমাদের বিয়েবাড়ির স্বাদের মজাদার বোরহানি। এবারে পরিবেশনের পালা। দেখলেন তো কত সহজে হয়ে গেল পারফেক্ট স্বাদের বিয়েবাড়ির বোরহানি। তাহলে আর দেরি কেন, এই ঈদে বানিয়ে ফেলুন পারফেক্ট স্বাদের বোরহানি আর তাক লাগিয়ে দিন আপনার বাড়ির সকল গেস্টকে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সহজ লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সটে আর কি ভিডিও দিতে চান। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।